হ্যালো ভিউয়ার, কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে থেকে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটা কমপ্লিট সিরিজ তৈরি করতে যাচ্ছি এবং এই সিরিজ থেকে আশা করি আপনারা কমপ্লিট কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজটা শিখে নিজের স্কিলকে আরও বেশি উন্নত করতে পারবেন। তো সর্বপ্রথম বলবো কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো আসলে? শিখে আমাদের লাভটা কি? তো এজন্য কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল ওয়েবসাইট kotlinland.org এই ওয়েবসাইটটাতে আপনারা আসবেন। আসলে দেখতে পারবেন যে এখানে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কাদের জন্য বা কি করা যাবে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর JVM, অ্যান্ড্রয়েড, ব্রাউজার এবং নেটিভ। তো সর্বপ্রথম বলে নেই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত জাভা ভার্চুয়াল মেশিন এর উপর ভিত্তি করে আসলে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়। তো এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ২০১৬ সালের লঞ্চ করা হয় এবং এটা গুগলের নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছেন এখানে জেভিএম এবং অ্যান্ড্রয়েড ব্রাউজার এবং নেটিভ। তো আমরা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে পারবো, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো এবং নেটিভ অর্থাৎ অ্যান্ড্রয়েড এবং iOS বা অন্য কোনো প্ল্যাটফর্মের অ্যাপসও আমরা এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারবো। এছাড়া জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কাজগুলো করা যায়, কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ঠিক সেই কাজগুলো করা যায়, অতি সহজে করা যায়। তো কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট যে ইম্পোর্টেন্ট ফিচার গুলো নিয়ে, তারপরে সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইন্টারঅ্যাক্টিভ ফিচার গুলো আছে সেই ফিচার গুলো নিয়ে এছাড়া পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে গুরুত্বপূর্ণ যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো নিয়ে এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়েছে। তো এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা চাইলে আসলে আমরা ওয়েবসাইটের মাধ্যমেও এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। তো আমি ওয়েবসাইট এবং আমাদের আইডিই দিয়ে কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আমি দুটোই দেখায় দেবো। তো আজকে আমি দেখাই দিই যে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। সেজন্য এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের একটু নিচে যাবেন। নিচে যাই দেখবেন যে ট্রাই কটলিন, এখানে একটা সিম্পলেস্ট ভার্সন একটা কোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ হ্যালো এবং ফার্ম দিয়ে মেইন ফাংশন আছে এবং প্রিন্ট এলএন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা যদি আমরা একটু রান করি তো দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ডটা রান করতেছে। এটা হলো কটলিন প্রোগ্রামের একটা সিম্পলেস্ট প্রোগ্রাম। তো আমরা চাইলে আরেকটু নিচে যাই দেখতে পারবেন কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনলাইনে করার জন্য দেখতে পাচ্ছেন যে ট্রাই অনলাইন, এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, ওয়েবসাইটের একটা পেজ কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো এখানে দেখতে পাচ্ছেন যে play.kotlin.org এই সাইট থেকে আমরা চাইলে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাবতীয় কোড এখানে করতে পারবো এবং শেয়ার করতে পারবো, রান করতে পারবো, এডিট করতে পারবো। যে কোনো কাজে আমরা এই ওয়েবসাইটের এটাকে ব্যবহার করে আমরা করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা লেখা আছে, আমি যদি এটা এখান থেকে রান করি, রান করলে দেখতে পারবেন যে এখানে কটলিন, হ্যালো কটলিন রানটা করতেছে। তো আমরা চাইলে বিভিন্ন রকম এডিট এখান থেকে করতে পারি, যেমন var a equal to 10 সেমিকোলন এবং var b equal to 10 সেমিকোলন। তো এই সেমিকোলনটা দেওয়ার পর আমি যদি চাই এই প্রিন্ট করে দেখবো যে আমরা এই দুটো ভেরিয়েবলকে যোগ করলে কি হয়, a প্লাস b। তো এটা করার পর আমি যদি রান করি তা দেখতে পাচ্ছেন যে রান করলে আমাদের 20 আসছে। তো 20 আসার কথা। তো আমি এখানে ফুললি ডিসক্রাইব করতেছি না যে কোনটার মানে কি এবং কেন ব্যবহার করা হয়। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন সেমিকোলন না দিলেও হয়, ঠিক সেম ভাবে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেমিকোলন দেওয়ার কোনো প্রয়োজন নেই স্টেটমেন্ট শেষে। কোনো একটা স্টেটমেন্ট শেষ হয়ে গেলে সেমিকোলন দেওয়ার প্রয়োজন নেই। দিলে ভালো, কোনো প্রবলেম করবে না, না দিলেও কোনো প্রবলেম করবে না। তো আমরা সুইফট কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড এই এই ওয়েবসাইট থেকে আমরা কমপ্লিটলি আমরা শিখতে পারবো এবং আমরা চাইলে বিভিন্ন আইডিইউ ব্যবহার করতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আসলে বিভিন্ন আইডি ব্যবহার করে বা নেটবিনস, ইক্লিপস বা ইন্টেলিজে আইডি এগুলো ব্যবহার করে তো প্রত্যেকটা দেখানো তো সম্ভব হবে না। আমি কিভাবে কোন একটা আইডি ব্যবহার করে আমাদের এই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়
সেটাই দেখাবো। সো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।